সকলকে জয় যিশু। যিশু খ্রিস্টের নামে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকের টপিক বা বাক্যের খুলাসা হলো মতি 18:20, যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয় সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। এই বাক্যটিকে আমি 3 ভাগে ভাগ করেছি বোঝানোর ক্ষেত্রে। এক হচ্ছে এই 2 কি 3 জন এরা কারা, 2 হচ্ছে এই 2 কি 3 জন কেন একত্র হয়, আর 3 নম্বর হচ্ছে আর ঈশ্বর কেন এদের মধ্যে আসছেন। আমি বোঝানোর জন্য 3 ভাগে ভাগ করেছি, এক এক করে বলবো। প্রথম হচ্ছে এই 2 কি 3 জন এরা কারা। ও শিষ্য ছিল যার সাথে পরমেশ্বর অর্থাৎ যিশু ব্যক্তিগতভাবে ছিল বা থাকত। এর অর্থ হলো যখন যিশু বলল যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, তো যিশু মিনিস্ট্রির কথা বলছে, সেবার কথা বলছে। যিশু খ্রিস্ট যখন উপরে উঠে যাওয়ার পর এবং যিশু প্রত্যক্ষ রূপে থাকবে না, যখন এরা নিজেদের মধ্যে একত্রিত হয়। কি কারণে একত্রিত হয় এ সব কিছু আপনাদেরকে বলবো। তাহলে এই 2 কি 3 জন এরা কারা? যিশু ব্যক্তিগতভাবে যাদের সাথে ছিল। 2 কোরিন্থীয় 6:16 নম্বর এবং 18 নম্বর বাক্যে রয়েছে। দেখুন বাক্যটি আমি পড়ছি। আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলেছেন আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব। আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার লোক হবে। আর 18 নম্বর বাক্যে বলছে আমি অর্থাৎ এখানে যিশু বলছে তোমাদের পিতা হব ও তোমরা আমার পুত্র কন্যা হবে। এ কথা সর্বশক্তিমান প্রভু বলেছেন। এর অর্থ হলো তখনও শিষ্যদের সাথে ছিলেন আর এখনো আমাদের সাথে রয়েছেন, কেননা আপনার শরীরই মন্দির। দ্বিতীয় প্রশ্ন কি না, এই 2 কি 3 জন এরা একত্রে হয় কেন? এরা প্রার্থনার জন্য একত্র হয়। কিসের জন্য? প্রার্থনার জন্য। এর কনটেক্সটে দেখুন, মতি 14:18 আর 19 নম্বর বাক্যে রয়েছে। 18 নম্বর বাক্যে দেখুন কি বলছে, আমি তোমাদের সত্যি বলছি, পৃথিবীতে তোমরা যা পৃথিবীতে তোমরা তা বেঁধে রাখবে, স্বর্গেও তা বাঁধা হবে, আর পৃথিবীতে তোমরা তা খুলে দেবে, স্বর্গেও তা খুলে দেওয়া হবে। বেঁধে রাখার অর্থ হলো মিনিস্ট্রি, কলিসিয়া, সেবা আর হচ্ছে প্রার্থনা। 19 নম্বর বাক্যে দেখুন কি বলছি, আমি তোমাদের আবার বলছি, পৃথিবীতে তোমাদের মধ্যে 2 জন যদি একমত হয়ে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করো, তবে আমার স্বর্গের পিতা তাদের জন্য তা পূরণ করবেন। এই প্রার্থনা কিসের জন্য? এই প্রার্থনা মিনিস্ট্রির জন্য। যে মিনিস্ট্রি সময় তারা করেছিল আর এখন আমরা করছি। মনে আছে পিতর আর যোহন যখন একত্র হয়ে প্রার্থনা করেছিল, তখন ওই জায়গা কেঁপে উঠেছিল। এবার প্রশ্ন ওঠে যে কে কাঁপিয়েছিল আর কেন? পরমেশ্বর পিতা কেননা মিনিস্ট্রি সম্বন্ধে প্রার্থনা করেছিল, তাই ওখানে প্রথম এটা বলেনি যে প্রভু তোমার উপস্থিত হোক। ওরা যখন মিনিস্ট্রির জন্য প্রার্থনা করেছিল ওরা এটা বলেনি যে প্রভু তোমার উপস্থিত হোক, ওরা বলেনি যে উতরা রুহে পাকরু, এসব বলেনি, কারণ ওরা জানতো যে প্রথম থেকেই প্রভু আমাদের মধ্যে আছেন আর আমাদের শরীর তার মন্দির। কিন্তু ও প্রার্থনা উত্তরের জন্য বলছে। কিন্তু কিসের জন্য? প্রার্থনা উত্তরের জন্য বলছে। এরপর 3 নম্বর পয়েন্ট বলছে কি, আর ঈশ্বর কেন তাদের মধ্যে আসছেন। কনটেক্সটে দেখুন কি বলছে, কনটেক্সটে ওদের প্রার্থনা শোনার জন্য।
দুই তিন এজন্য একত্র হয়নি যে পরমেশ্বরের উপস্থিতিকে নিয়ে আসি। ওরা একত্রিত হয়েছিল কিসের জন্য? না দুই কি তিন প্রথম থেকে পরমেশ্বরের উপস্থিতিতেই রয়েছে, তা কি পরমেশ্বর প্রার্থনার উত্তর দেয়। মনে রাখবেন, পরমেশ্বর প্রথম থেকে আপনাদের মধ্যে রয়েছেন। নতুন নিয়মে পরমেশ্বরের বাইরে নয়, আপনাদের মধ্যে রয়েছে। কখন থেকে? যখন আপনি প্রভুকে স্বীকার করেছেন, সেদিন থেকেই পরমেশ্বর আপনার মধ্যে রয়েছে। বলছে যে পুরো বাইবেল আপনার জন্য, কিন্তু পুরো বাইবেলটা আপনার জন্য নয়। তিন রকম ভাবে আপনি বাক্যকে ইস্তেমাল করতে পারেন। এক হচ্ছে মূর্খতাপূর্বক, দুই হচ্ছে ভাবুক হয়ে ইস্তেমাল, আর